বেশি ব্যস্ত শহরে থাকতে থাকতে হঠাৎ নদীর পাড়ে যেতে ইচ্ছা করায় আমরা চলে গেলাম গলিরহাট নদীর পাড়ে। গিয়ে দেখি নদীর মধ্যে কিছু নৌকা আছে। দৃশ্যটা দেখে অবশ্যই ভালো লাগলো। আপনারা কিভাবে কম খরচে নদীর পাড়ে ঘুরে আসতে পারেন গলিরহাট নদীর পাড়টি দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। তারপর কয়েকজন বন্ধু মিলে ডিসিশন নিয়ে নিলাম যে গলিরহাট যাচ্ছি আমরা। তারপর আমার এই বন্ধুটাকে বললাম ও যাবে কি না, সে সরাসরি না করে দেওয়ায় আমরা চলে গেলাম। আমরা সবার প্রথমে চলে আসলাম খাজা রোডের মুখে। খাজা রোডের মুখ থেকে আপনারা সবাই সিএনজি পেয়ে যাবেন। এই সিএনজি করে আমরা মাত্র 10 টাকা ভাড়াতে আমরা চলে গেলাম গিয়াতে আমাদের কাঙ্ক্ষিত স্পটে বলিরহাট নদীর পাড়ে। যদিও এই বলিরহাট ফার্নিচারের জন্য বিখ্যাত, তাও আমরা আজকে ফার্নিচার নেওয়ার উদ্দেশ্য অথবা ফার্নিচার ক্রয় করবো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই। আমরা আজকে সরাসরি চলে যাব আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আমরা এই নদীর পাড়ে যাওয়ার যে উদ্যোগ নিয়েছি সেখানে আমরা যাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফার্নিচার আছে, আরও অনেক সুন্দর সুন্দর ফার্নিচারের দোকান অথবা কি ফার্নিচার বিভিন্ন সামগ্রী জিনিস ছিল। আমি অবশ্যই ওগুলো নিতে পারি নাই। গাইস সিএনজি আমাদেরকে এই পর্যন্ত নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাব এই নদীর পাড়ে। আপনারা নদীর পাড়ে যাওয়ার পথটি একটু দেখে রাখুন। এখানে মেবি গাড়ি চলাচল করা যায় না অথবা করতে পারবে না। আমরা এই রোডে আস্তে আস্তে হেঁটে চলে গেলাম। ওই উপরের দিকে উঠে নদী। আপনারা ভালো করে রোডটি লক্ষ্য করে দেখুন, এখানে গাড়ি ঘোড়া চলবে না। আপনাদেরকে ভালো করে দেখানোর উদ্দেশ্যে আরও কিছুক্ষণ নিলাম। এখানে আমরা উপরের দিকে উঠা শুরু করলাম। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমাদের থেকে এই জায়গাটাতে উঠতে। উপরের দিকে অনেকক্ষণ হাঁটার পর আমরা হাঁটার পর আমরা একটু নদীর দেখা পেলাম। ওইদিকে নদী, তারপরে এইদিকে আছে আপনার মরুভূমির মতো একটা জায়গা, মানে সব বালু, এখানে বালু আর বালু, ওই সাইডে কিন্তু সব নদী। দেখতে সুন্দর লাগতেছিল সব কিছু। মোটামুটি গরম থাকলেও রোদ থাকলেও কিন্তু ভালো লেগেছে এই নদীটি দেখে। তারপর আমরা আরও কিছুক্ষণ হেঁটে সামনের দিকে চলে গেলাম। এই মরুভূমির মতো জায়গাতে হাঁটতে অবশ্যই কষ্ট হচ্ছিল, কিন্তু পাশে এই নদী বারবার মন ভালো করে দিচ্ছিল। কিছুক্ষণ হেঁটে নদীর দেখা পাচ্ছি আমরা। ভিডিওর সামনে থাকা এই গাছটিও কিন্তু সুন্দর লাগতেছিল। এবং আমরা চলে আসলাম এই নদীর পাড়ে। কতক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করলাম, সুন্দর বাতাস। পাশের এই রুটটি হচ্ছে মেরিন ড্রাইভ। তারপর আমরা বন্ধুরা মিলে একটা ভিডিও নিলাম। আপনাদেরকে ভিডিওটা দেখাবো, আমরা যে ভিডিওটা নিয়েছি। আর দেশে মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেজ সাজায় সন বাক্স ডবল আনি মোবাইল তুন গান সারে দি হিন্দি গানত তালে তালে ডিস্কো গানত তালে তালে রসগোল্লা গানত তালে তালে। আমরা অনেক ছবি তুললাম এখানে। ছবি তোলার পর আমরা রোদ বেশি ছিল তাই বেশিক্ষণ থাকতে পারলাম না, চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আপনারা অবশ্যই বিকালের টাইমে করে যাওয়ার চেষ্টা করবেন, মাগরিবের আগে চলে আসবেন। আমরা বিকাল পর্যন্ত থাকতে পারলাম না, আমাদের কাজ ছিল, তাই আমরা চলে আসলাম। আমাদের প্রত্যেকজনের বলিরহাটে আসতে আপ ডাউন ভাড়া ছিল 20 টাকা। তো আপনারা এরকম একটা বাজেট নিয়ে চলে আসতে পারেন বলিরহাট। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।